কেমন দু জাহানের বাদশা নবী ছিলেন, আমার নবী কেমন সাইয়্যিদুল মুরসালিন নবী ছিলেন। বন্ধুরে আমার নবী একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে, হে আলী, আমি নবী তোমাকে নিয়ে সফর করব, আমি নবী তোমাকে নিয়ে একটু হিজরত করার জন্য যাব। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমি আলী 24 ঘন্টা নিয়োজিত রয়েছি, কবে আপনি নবী বলবেন আর আমি আলী আপনার সঙ্গে হিজরতে যাব। বন্ধু, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি দু জাহানের বাদশা নবী ডাক দিয়া বলতেছে, আলী, আমি নবী এখন তোমাকে নিয়ে হিজরত করার জন্য যাব, এখন আমি তোমাকে নিয়ে সফর করার জন্য যাব। আল্লাহর নবী হযরতে আলীকে নিয়ে এমন ভাবে হাঁটতে আছে, একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহর কসম করে বলি, পৃথিবীর মধ্যে আমার সবচাইতে শান্তি লাগে আপনি নবীর সাথে সময় কাটাইলে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি নবীর কদমে একবার জায়গা দিন, আপনার কদমে আমি একটু সময় কাটাতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আলী গো, ও আলী, চলো চলো, তোমাকে নিয়ে আমি হাঁটতে আসি। আর যেখানের মধ্যে নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, আল্লাহর নবী সাথে সাথে নামাজ আদায় করে নেন। সুবহানাল্লাহ। এখন আমি এই ভারতের মুর্শিদাবাদের ভগবান গলার মানুষের কাছে জানতে চাই, আমাদের নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন না, আছে না নাই? আল্লামা ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি একখানা কিতাব লিখেছেন, কিতাবের নাম হইল তাসকিরাতুল আউলিয়া। এই তাসকিরাতুল আউলিয়ার কিতাবের মধ্যে আমি পড়ে দেখেছি, আল্লাহর ওলিরা যখনই বিপদে পড়ে যাইতো, সাথে সাথে নামাজের মুসল্লাটা নিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতো। জোরে বলি না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ 82 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত, বান্দা তোমরা নামাজ কায়েম করো, বান্দা তোমরা নামাজ কায়েম করো। এখন বলুন, আমাদের নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন না, আছে না নাই? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলতেছে, আলী, এখন নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে, চলো আমি নবী তোমাকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। নামাজটা কমপ্লিট করলেন, নবী আমার ডাক দিয়ে বলতেছে, আলী, আমি একটু বিশ্রাম করতে চাই, আমাকে বিশ্রাম করার একটা জায়গা বাহির কইরা দাও। ওর যতে আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দু জাহানের বাদশা নবী, এখানের মধ্যে আমরা কোথায় বিশ্রামের জায়গা পাবো? এখানের মধ্যে কোনো বিশ্রামের জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা জায়গা রয়েছে, সেটা হলো আমি আলীর উরাতের মধ্যে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্রাম করার একটা জায়গা রয়েছে, সেটা হইল আমার উরাত। আপনি যদি আমার উরাতের মধ্যে বিশ্রাম করতে চান, তাহলে আপনি উরাতের মধ্যে বিশ্রাম করতে পারেন। এবার নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নবী তোমার উরাতের মধ্যে বিশ্রাম করতে চাই। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হযরতে মাওলা আলীর উরাতের মধ্যে শুইলেন। এর উরাতের মধ্যে শোয়ার আগে নবী আমার ডাক দিয়া বলতেছে, আলী, আমি একটু পানি পান করতে চাই, তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো। যেই মাত্র পানিটা হযরতে আলী নেওয়ার জন্য বাহির হইলেন, এমন টাইমে আমার নবী মাগরিবের ওয়াক্ত প্রায় শুরু হয়ে গেছে, মাগরিবের নামাজটা আদায় করলেন, আসরের নামাজটা আদায় করলেন। আসরের নামাজটা যেই মাত্র আদায় করলো, এবার হযরতে আলী আসলেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানের মধ্যে পানি পাইলাম না, আপনি নবী এখন আমার উরাতের মধ্যে বিশ্রাম করুন। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার
নবী আমার ডাক দিয়ে বলতেছে আলী আচ্ছা ঠিক আছে আমি তোমার উরাতের মধ্যে বিশ্রাম করব। যেই মাত্র আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি দু জাহানের বাদশা নবী হযরতে মাওলা আলীর উরাতের মধ্যে বিশ্রাম করতেছে, বিশ্রাম করতে আছে হঠাৎ করে মাগরিবের ওয়াক্তটা প্রায় হয়ে গেল। তখন হযরতে মাওলা আলী মনে মনে চিন্তা করতে লাগলেন আমি তো আসর নামাজটা পড়ি নাই, হাই হাই রে আমার আসরের নামাজটা তো কাজা হয়ে গেল, এখন আমি নবী কি করব, আমি আলী কি করব? নবী তো মনে হয় আসরের নামাজটা পড়লো কিন্তু আমি আলীর আসরের নামাজটা কাজা হয়ে গেল, এখন আমি কি করতে পারি? হযরতে আলী এমন ভাবে চোখ থেকে দুইটা ফুটা চোখের পানি ছাইরা দিল। সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী যেই মাত্র চোখ দিয়ে দুইটা ফুটা চোখের পানি ছেড়ে দিল রে বন্ধু, এমন টাইমে আমার নবী দু জাহানের বাদশা নবী এমন ভাবে শুয়ে রইলেন। হযরতে আলী দুইটা চোখের পানি ছেড়ে দিল, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর চেহারা মুবারকের মধ্যে গিয়ে পড়লো। আমার নবী উঠে গেলেন, ডাক দিয়ে বলতেছে আলী, ও আলী গো তুমি কি জন্য কান্না করো? তোমাকে আমি নবী হিজরত করার জন্য নিয়ে আসছি, এই জন্য তুমি বুঝি কান্না করো? ইয়া রাসূলুল্লাহ না, তুমি বুঝি তোমার স্ত্রী আমার কন্যা মা ফাতেমার জন্য কান্না করো? ইয়া রাসূলুল্লাহ না, নিশ্চয় তুমি হাসান এবং হুসাইনের জন্য কান্না করো? ইয়া রাসূলুল্লাহ না, তাহলে তুমি কি জন্য কান্না করো? আমি নবী তোমার উরাতের মধ্যে শুইলাম, এই জন্য বুঝি তুমি কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দু জাহানের বাদশা নবী, আমি এই জন্য কান্না করি না, আমি একটা মাত্র কারণে কান্না করি, কারণ আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা আমার নবীকে যেমন ভালোবাসতেন তেমন নামাজের জন্য দেওয়ানা ছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যই তো আশিক বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ও মুর্শিদাবাদের মানুষ, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমের রুহিমা বিবি গো, প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমের রুহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম কমলো না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। একবার আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার হযরতে মাওলা আলী ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি আমার জন্য কান্না করি না, আমি একটা মাত্র কারণে কান্না করি, আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল, এই জন্য আমি কান্না করতেছি। আমার নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলতেছে আলী গো, ও আলী, আসর নামাজটা কাজা হয়ে গেছে, তুমি কি আসর নামাজটা পড়তে চাও? মাওলা আলী ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এখন তো আসরের ওয়াক্ত না গো নবী, এখন তো মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে, এখন আমি কিভাবে আসর নামাজটা পড়ব? আমার নবী ডাক দিয়া বলতেছে আলী, তুমি যদি আসর নামাজটা পড়তে চাও তাহলে আমি নবী আসরের নামাজ
নামাজটা পড়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মন যদি দিতে হই নবীকে দিও, ভালো যদি বাসতে হই নবীকে বাসো। তোমার দুঃখ যাত না নবী সইতে পারে না, তোমার দুঃখ যাত না নবী সইতে পারে না। ওই নবীজির মোহাব্বতে মিলাত পড়িও, মন যদি দিতে হই নবীকে দিও, ভালো যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে যিনি দাঁড়িয়ে থাকবে, গুনাহগার উম্মতকে নবী পার করিতে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, হাসরের ময়দানে আপনার আপন কে হবে? আমার নবী, দু জাহানের বাদশা নবীকে কেন আপনার আমি ভালোবাসবো না? হাসরের ময়দানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর নবী রাসূলগণ সবাই নিজের চিন্তা করবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে আদম নবী তার উম্মতের কথা চিন্তা করবে না, তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে ইব্রাহিম নবী তার উম্মতের কথা চিন্তা করবে না, তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে সুলাইমান নবী তার উম্মতের কথা চিন্তা করবে না, তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে ইউসুফ নবী তার উম্মতের কথা চিন্তা করবে না, তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে মুসা নবী তার উম্মতের কথা চিন্তা করবে না, তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে ঈসা রুহুল্লাহ তার উম্মতের কথা চিন্তা করবে না, তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু আপনার আমার দয়াল নবী হাসরের ময়দানে ইয়া নাফসি বলবে না, তিনার জবানে একটা স্লোগান থাকবে, সেই স্লোগানটা হইল ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যই তো আশেক বলেন হাসরের ময়দানে যিনি দাঁড়িয়ে থাকবে, গুনাহগার উম্মতকে নবী পার করিতে। ওরে জানের চাইতে বেশি তাকে, জানের চাইতে বেশি তাকে বাসিও ভালো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাত পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। একবার আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, আমার নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলতেছে ও আলী, ও আলী গো, তুমি কি আসর নামাজটা পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও দু জাহানের বাদশা নবী, এখন যদি সময় থাকে তাহলে আমি অবশ্যই পড়ব। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। আমার নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলতেছে আলী, তুমি টেনশন করবা না, তুমি টেনশন করবা না, তাহলে তুমি আসর নামাজটা তুমি পইরা নিবা। আমার নবী দু জাহানের বাদশা নবী এমন ভাবে শাহাদাত আঙ্গুলি মুবারকটা বের করলেন, আঙ্গুলি মুবারকটা বের কইরা এমন ভাবে সূর্যের দিকে তাকাইলেন, সূর্যটা প্রায় মাগরিবের ওয়াক্তের মধ্যে হয়ে গেল। আমার নবী এই শাহাদাত আঙ্গুলি মুবারকটা নিয়া এমন ভাবে সূর্যটাকে আবার আসরের মধ্যে নিয়ে আসলেন, সূর্যটা আসরের মধ্যে চলে আসলো। নবী আমার ডাক দিয়া বলতেছে আলী, তুমি নামাজটা পইরা নাও। হযরত মাওলা আলী আসরের নামাজটা পড়ে নিলেন। আবার দু জাহানের বাদশা নবী এমন ভাবে শাহাদাত আঙ্গুলি মুবারকটা নিয়া আসরের ওয়াক্ত থেকে আবার মাগরিবের ওয়াক্তর মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ওরে নাম শুনিলে
চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিলে বেকারার হয়ে যায়। গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। ওরে নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিলে বেকারার হয়ে যায়। গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। রাস্তা দিয়ে নূরে নবী হইতেন চলমান, মেঘমালা ছায়া দিতেন হুজুরের মাথা। সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে চলমান হইতেন আর মেঘমালা আমার নবীকে ছায়া প্রদান করতেন। ওরে পশু পাখি তরুলতা ভক্তি দিতেন আপনার পাই, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসর নামাজ কাজা হইল বাইরে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী, ওরে মাটির দেশে থাইকা নবী আসমানেতে হাত বাড়াই, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। নবী আমি আপনার পাপী উম্মত, নবী আমরা আপনার পাপী উম্মত, মুঝে আসি প্রেম নিশাই, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। একবার আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আমার নবী দুজানের বাদশা নবী ডাক দিয়ে বলতেছে, আলী গো তোমার কি আসর নামাজটা পড়া শেষ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আসর নামাজটা পড়া কমপ্লিট। আমার নবী শাহাদাত আঙ্গুলিটা এমন ভাবে আসরের থেকে আবার মাগরিবের ওয়াক্তর মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই একসাথে উচ্চ কণ্ঠে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একটু জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর শানের সাবজেক্টটা গেল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? ওলি আল্লাহর পাওয়ার বাড়িয়েছেন আমার আল্লাহ, কথা বলেন ঠিক কি না? এ বন্ধুরে আমার, আসুন না একটু ওলি আল্লাহর আলোচনার মধ্যে যাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাষায় বলে দিলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আমার ওলি আল্লাহ হয়ে যাবে, আমি আল্লাহ চমৎকার ভাষায় বলে দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াদের মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও বিন্দু পরিমাণ কোনো চিন্তা নাই। একবার আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আল্লাহর একজন ওলি যার নাম আমরা সকলেই জানি, আমার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি কত বড় আল্লাহর ওলি ছিল। আপনারা আজকে এখানের মধ্যে হাজার হাজার মানুষ এই মুর্শিদাবাদ ভগবান গলার জমিনে চলে আসলেন। এমন ভাবে আমার বড় পীরের দরবারে এমন ভাবে প্রত্যেক দিন লোক আসতেন। একদিন 50 জন লোক আসলো। কেউ আসলো তার ঘরে সন্তান হই না, আমার বড় পীর দোয়া করার জন্য। কেউ আসলো পেটে ব্যথা, কেউ তাবিজের জন্য, কেউ পানি পড়ার জন্য আসলো। 49 জন ব্যক্তি চলে গেল, কিন্তু একটা
একটা লোক পেশা গাউসে পাকের দরবারে কান্না করতেছে। গাউসে পাকের খাদেম দৌড়ায় গেল গাউসে পাকের কাছে, হুজুর ও হুজুর, আপনার দরবারে একটা লোক আইসা বৈশা বৈশা কান্না করে। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে, খাদেম রে, গাউসে পাকের দরবার তো কান্নার দরবার না, গাউসে পাকের দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে না। সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। হাইরে চুরকে ধরে কুতুব বানাই হাতের ইশারায়, হাইরে চুরকে ধরে কুতুব বানাই হাতের ইশারায়। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, গাউসে পাকের খাদেম একটা ব্যক্তি বৈশা বৈশা কান্না করতেছে। গাউসে পাকের খাদেম দৌড়ায় গেল, কে বলতেছে, মা আপনি কি জন্য কান্না করতেছেন? ডাক দিয়ে বলতেছেন, আমি কান্না করতেছি একটাই মাত্র কারণ। বলতেছে, মা আপনার তো চক্ষু নাই, আপনি বুঝি চক্ষুর জন্য কান্না করেন? বলতেছে, না আমি চক্ষুর জন্য কান্না করি না। তাহলে চলুন আপনি আমার গাউসে পাকের কাছে চলুন। এবার মহিলাটা গাউসে পাকের দরবারে গেল। আমার হুজুর গাউসুল আজম ডাক দিয়া বলতেছেন, মা আপনি কি জন্য কান্না করতেছেন? আপনার চক্ষু নাই, এই জন্য বুঝি আপনি কান্না করুন। আপনি টেনশন করবেন না গো মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার চক্ষু নাই, আমি আল্লাহর কাছে দোয়া কইরা আপনার চক্ষু ভালো কইরা দেব। জোরে বলি না সুবহানাল্লাহ। মহিলাটা বলতেছে, ও গাউসুল আজম, আমার চক্ষু নাই, আমি চোখের জন্য কান্না করতেছি না। বলতেছে, মা আপনি কি জন্য কান্না করতেছেন? আমি কান্না করতেছি একটা মাত্র কারণ, আমার 3টা প্রশ্নের জবাবের জন্য আমি কান্না করি। তুমি যতক্ষণ পর্যন্ত আমার 3টা প্রশ্নের জবাব না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি মহিলা তোমার দরবার থেকে যাইব না। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছে, মা আপনার প্রশ্ন করার কি দরকার? আপনার যেহেতু চক্ষু ভালো না, আমি আল্লাহর কাছ থেকে দোয়া কইরা আপনাকে চক্ষুটা ভালো কইরা দেই। চক্ষুটা ভালো করলেই তো আপনার অনেক খুশি হবে। যদি টাকার প্রয়োজন হয়, আমি আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করলে আমার আল্লাহ আপনাকে টাকা দিয়ে দিবে। 3টা প্রশ্নের জবাব লাগবে না। বলতেছে, না 3টা প্রশ্নের জবাব আমাকে দিতেই হবে। তুমি যতক্ষণ পর্যন্ত 3টা প্রশ্নের জবাব না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি মহিলা তোমার দরবার থেকে যাব না। একবার আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলতেছে, মা আপনার চক্ষু নাই, আমরা আল্লাহর কাছে দোয়া কইরা তোমার চক্ষু ভালো কইরা দিমু। তারপরে তুমি বলতেছো তোমার চক্ষু লাগবে না, তোমার দরকার 3টা প্রশ্নের জবাব। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি বলো 3টা প্রশ্নের জবাব কি? আমার প্রথম নম্বর প্রশ্নটা হইল, তুমি নাকি 7টা মেয়েকে 7টা ছেলে বানাইছো, কথা সত্য কিনা? আমার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে, মা ও মা গো, তুমি যা শুনেছো তা 100% সত্য শুনেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার 2 নম্বর প্রশ্নটা কি? বলতেছে, আমার 2 নম্বর প্রশ্নটা হলো, তুমি নাকি 12 বছর আগে ডুবন্ত নৌকাটাকে এমন ভাবে উঠাই ফেলছো, ব্যাপার কি কিছুই বুঝলাম না। বলতেছে, হ্যাঁ তুমি যা শুনেছো তা 100% সত্য। আচ্ছা ঠিক আছে, 12 বছর আগে পুনরায় নৌকাটা কিভাবে উঠাইলা এর বর্ণনা আমি শুনতে চাই। একবার আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা, যার কাঁধে যার চরণ যুগন মদিনাওয়ালা, হাই হাই যার কাঁধে যার চরণ যুগন মদিনাওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা, হাই হাই দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উতালা, হাই হাই দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উতালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। 60 জনেরই ডাকাত দল। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হাইটা যায়, ছোটবেলার কাহিনী। 60 জনের ডাকাত দল আমার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে ধরলো। ধরার পর উনি এমন ভাবে সত্য কথা বলেছে, বলার সাথে সাথে এই 60 জন ডাকাত আমার হুজুর আব্দুল কাদের জিলানীর হাতে কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি এমন ভাবে বয়ান করতেছে, বলতেছে মা আমি 12 বছর আগে কিভাবে ডুবন্ত নৌকাটাকে উঠাইলাম, তুমি এই ঘটনা শুনতে চাও? তাহলে তুমি একটু শুইনাই যাও। একদিন আমি নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি তাকায়া দেখতে পাইলাম একটা মহিলা এমন ভাবে কান্না করতেছে। কান্না দেখা আমি এমন ভাবে মহিলার কাছে গেলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যদি এই মুর্শিদাবাদের যে কোনো একটা নদীর কিনারের মধ্যে হাঁটেন, এখানের মধ্যে যদি একটা লোক কান্না করে আপনারা কি দাঁড়ায় জিজ্ঞাসা করবেন না? বলতেছি কি জন্য আপনারা কান্না করেন, এই কথাটা জিজ্ঞাসা করবেন না? এমন ভাবে আমার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছে মা আমি এই মহিলাটাকে জিজ্ঞাসা করলাম, ও মা আপনি এখানের মধ্যে কি জন্য কান্না করুন? এই মহিলাটা উত্তর দিয়ে বলতেছে আমি কি জন্য কান্না করি এটা তোমাকে বলবো না। বলতেছে মা আপনি একটাবার আমাকে বলুন আপনি কি জন্য কান্না করুন। বলতেছে না আমি বলবো না, আমি 12 বছর পর্যন্ত একে একে বলে আসতেছি কিন্তু কেউ কোনো কাজ করতে পারলো না, আমি আর একটা ব্যক্তিকেও বলবো না। আমার হুজুর গাউসুল আজম নিজের পরিচয়টা গোপন রাখা বলতেছে মা শেষবারের মতো আমার কাছে বলুন, দেখেন না আমি কোনো কিছু করতে পারি কিনা। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার হুজুর গাউসুল আজম যেই মাত্র অনুরোধ করতেছে মা ও মা গো শেষবারের মতো আমাকে একটু বলুন। এবার এই মহিলাটা বলতেছে বাবা রে আমার একটা ছেলে ছিল, এই ছেলেটাকে আমি এক নদীর এক প্রান্ত হইলাম আমার বাড়ি, আর ছেলেটাকে আমি নদীর ওই প্রান্তরে আমি বিয়ে করাইলাম। এমন ভাবে 300 বর যাত্রী সহকারে নৌকাটা আমি এমন ভাবে পাঠাইলাম, আমার ছেলেটা বিয়ে করলো। আমি বিয়েটা দূর থেকে দেখলাম, যেই মাত্র এই নৌকাটা আবার ফিরতি পথে আসতেছে হঠাৎ করে এমন একটা জ্বর আসলো। জ্বর আইসা এমন ভাবে এই নৌকাটাকে ডুবাইয়া ফেললো। এই জন্য 12 বছর পর্যন্ত কান্না করি। 12 বছর পর্যন্ত আমি কান্না করি। আমি কতজনকে কত কথা বললাম কিন্তু বিন্দু পরিমাণে কোনো লাভ হইল না। তুমি বলতেছো লাস্ট বারের মতো তোমাকে বলার জন্য আমি তোমাকে বললাম, এবার দেখি তুমি কোনো কিছু করতে পারো কিনা। এবার আমার হুজুর আব্দুল কাদের জিলানী সাথে সাথে উযু বানাইলেন। উযু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং আমার আল্লাহর সাথে প্রেমের একটা কালেকশন লাগায় দিল। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারে মাটিও খাই না জমেও সৈনা নবীর আশেক
যেই জনা তারে মাটিও খাই না জমেও সয়না নবীর প্রেমিক যেই জনা শুনো রে ভারতবাসী একটা কথা বলে যাই কঠিন দিনে নবী বিহনে বান্ধব নাই শুনো রে ভারতবাসী একটা কথা বলে যাই কঠিন দিনে নবী বিহনে বান্ধব নাই মুর্শিদের কদমে থাকলে পাবি তাহারে মুর্শিদের কদমে থাকলে পাবি নবীকে মরণ কালে নবী দিবের দেখা তারে মাটিও খাই না জমেও সয়না নবীর প্রেমিক যেই জনা তারে মাটিও খাই না জমেও সয়না নবীর আশেক যেই জনা একটি জবান বন্ধ রাখবেন না একবার আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন ভাবে যেই মাত্র এই মহিলাটা আমার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে সমস্ত ঘটনা বললেন সমস্ত ঘটনা বলার পর আমার হুজুর আব্দুল কাদের জিলানী আল্লাহর সাথে প্রেমের একটা কালেকশন লাগায় দিল যেই মাত্র প্রেমের একটা কালেকশন লাগায় দিল আর আমার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ও মায়ার আল্লাহ গো 12 বছর পর্যন্ত এই মহিলাটা এই নদীর কিনারে বৈশা বৈশা কান্না করে আপনার কি বিন্দু পরিমাণ মায়া লাগে না বলতেছে হ্যাঁ আমার মায়া লাগে কিন্তু কি করব আমি আল্লাহ তো জোরের মাধ্যমে এই ব্যক্তিগুলাকে আমি উঠায়া নিলাম বলতেছে আল্লাহ আমি তো তার মাকে বলেছি আমার কাছে বললে কোনো লাভ হবে আমি তাকে জীবিত বানাইব আমার আল্লাহ বলতেছে তুমি এটা কি বললা কোনোদিনও সম্ভব না আমি আল্লাহ মরা মানুষকে জিন্দা করব না এবার হুজুর আব্দুল কাদের জিলানী এমন ভাবে আমার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ও মায়ার আল্লাহ ও দয়াল আল্লাহ এই মহিলাটা আমার কাছে বড় আশা নিয়ে আমাকে বলেছে বড় ইচ্ছা নিয়ে আমাকে বলেছে আমি কোনো কিছু করতে পারবো আমি ওয়াদা করেছি আমি তার সন্তানকে জীবিত কইরা দিব আল্লাহ আপনি তার সন্তানকে জীবিত বানায় দিন আমার আল্লাহ বলতেছে আব্দুল কাদের কিছুতেই সম্ভব না কিছুতেই সম্ভব না আল্লাহ গো আপনি যদি তার সন্তানকে জীবিত না বানাইতে পারেন আপনি কিভাবে ঈসা রুহুল্লাহকে এমন পাওয়ার দিয়েছেন ঈসা রুহুল্লাহ যখন বলতো কুম্বি ইজিনিল্লাহ সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যাইতো আপনি মরা মানুষ জিন্দা করতে পেরেছেন আমি কোনো কিছু বুঝি না আপনি যেভাবেই হোক এই মহিলাটার সন্তানকে জীবিত বানাই দিতে হবে আমার আব্দুল কাদের জিলানী এমন ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ কোনো কিছু বুঝি না তুমি যেভাবেই হোক তুমি এই ছেলেটাকে জীবিত বানাই দিবা এবার আমার আল্লাহ বলতেছে আব্দুল কাদের কিছুতেই সম্ভব না কিছুতেই সম্ভব না আমি আখিরি জামানার পয়গম্বর নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করিয়ে নবীকে সমস্ত নবুয়তের পাওয়ারটা দিয়ে নবীর পরে আমি আর মরা মানুষ জিন্দা করি নাই আমি পারবো না বলতেছে আল্লাহ তোমাকে পারতেই হবে তোমাকে পারতেই হবে এই ছেলেটাকে তুমি জীবিত বানাই দিতেই হবে আমার আল্লাহ বলতেছে সম্ভব না আল্লাহ যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আমি বাগদাদের জমিনে ছড়িয়ে দিব আল্লাহ বলতে কিছু নাই নামাজ বলতে কিছু নাই রোজা বলতে কিছু নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে গাউসুল আজম পাগলামি করিস না রে গাউসুল আজম পাগলামি করিস না যা 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 আমি আল্লাহ এই ছেলেটাকে জীবিত বানাই দিলাম জুরি বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন ভাবে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ
কোনো কিছু বুঝি না, তুমি এই ছেলেটাকে জীবিত বানাই দিবা, আর নাইলে আমি বাগদাদের জমিনে খবর পৌঁছাই দিব। আল্লাহ বলতে কিছু নাই, নবী বলতে কিছু নাই, নামাজ বলতে কিছু নাই, রোজা বলতে কিছু নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আব্দুল কাদের তুমি আর পাগলামি করা লাগবে না, যাও যাও যাও, আমি এই ছেলেটাকে জীবিত বানাই দিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার হুজুর আব্দুল কাদের জিলানীর এত বড় পাওয়ারটা দিয়েছেন কে? আর একটু জোরে বলুন না কে? আপনাদের ভারতের আসামের একজন আল্লাহর ওলি রয়েছে, এবং আমাদের বাংলাদেশের সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটে একজন আল্লাহর ওলি রয়েছে। এই দুইজন আল্লাহর ওলির রওজা মুবারকটা পৃথিবীর সমস্ত মানুষ যখন ইন্তিকাল করবে তাদের কবরটা থাকবে উত্তর দক্ষিণ, কিন্তু দুইজন আল্লাহর ওলির রওজা মুবারকটা হইল উত্তর দক্ষিণ নয়, তিনাদের রওজা মুবারকটা হইল পূর্ব পশ্চিম। জোরে বলি না সুবহানাল্লাহ। আপনারা যদি বিশ্বাস না হয়, আপনারা আসামে গিয়ে দেখতে পারেন। আসামের লাতু নামে একটা জায়গা রয়েছে, আর আমাদের সিলেটের চুনারুঘাটের হবিগঞ্জের জমিনে একজন আল্লাহর ওলি রয়েছে, তিনাদের রওজা মুবারকটা হইল উত্তর। দুইজন আল্লাহর ওলি, তিনাদের রওজা মুবারকটা উত্তর দক্ষিণ নয়, তিনাদের রওজা মুবারকটা হইল পূর্ব পশ্চিম। আমাদের বাংলাদেশের আল্লাহর ওলি যখন তিনি উফাত শরীফ করবেন, ইন্তিকাল করবেন, তিনি তিনার ভক্ত মুরিদানকে বলেছিল, হে আমার ভক্ত মুরিদান, আমি যখন ইন্তিকাল করব, আমার কবরটা তোমরা উত্তর দক্ষিণ দিবা না, আমার কবরটা তোমরা দিয়ে দিবা পূর্ব পশ্চিম। কিন্তু তিনি যখন ইন্তিকাল করলো, শরীয়তের মোল্লারা ওনার কথাটা শুনলো না। শরীয়তের মোল্লারা ওনার রওজা মুবারকটাকে উত্তর দক্ষিণ দিয়ে দিল। যেই মাত্র উত্তর দক্ষিণ দিয়ে দিল, সমস্ত মানুষ ওনাকে গোসল করায়া, কাফনের কাপড় পরায়া, কবরের মধ্যে মাটি যেই মাত্র দিল, উত্তর দক্ষিণ দিয়া দিল, সমস্ত মানুষ মাটি দিয়া যেই মাত্র উঠলো, ওটার সাথে সাথে ওনার রওজা মুবারকটা উত্তর দক্ষিণ থেকে সাথে সাথে মুসুরমাইরা পূর্ব পশ্চিম হয়ে গেল। জোরে বলি না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পাওয়ার আমার আল্লাহ বড় বাড়িয়ে দিয়েছেন। এই ভারতের জমিনে, বাংলাদেশের মধ্যে কিন্তু কোন নবী রাসূলগণ ইসলাম প্রচার করেন নাই। এই ভারতের জমিনে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কি না? ভারতের জমিনে কে ইসলাম প্রচার করেছেন? ভারতের জমিনে ইসলাম প্রচার করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। উনার হাতে একসাথে 90 লক্ষ বেদরুমি কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে কে ইসলাম প্রচার করেছেন? বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কি না? কোন নবী রাসূলগণ কিন্তু এই পূর্ব পাকিস্তানের মধ্যে ইসলাম প্রচার করেন নাই। ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিগণ। আমরা যাকে অনুসরণ করি, আমরা ভারতের মানুষ, বাংলাদেশের মানুষ, যিনাকে অনুসরণ করি, ইমাম আলা হযরত আহমদ রাজা খাঁ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনাকে অনুসরণ করি। আমাদের মাতার তাজ, আমাদের মাতার মুকুট, তিনি আমাদের জন্য কি উপহার দিয়ে গেছে? তিনি সমস্ত মুসলিম উম্মার জন্য একটা নয়, দুইটা নয়, তাই 1400 কিতাব উপহার দিয়ে গেছেন। তিনি বলেছেন, আমার কলিজাটাকে যদি দুইটা ভাগ করা হয়, তোমরা দেখতে পাইবা এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, আরেক পাশে দেখতে পাইবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। ওই আলা হযরত তিনি শিক্ষা দিয়ে গেছেন নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে। এই জন্য আমরা ভারতের মুর্শিদাবাদের মানুষ কোনদিন যদি নবীর জন্য, নবীর শান মান রক্ষা করার জন্য, আউলিয়া কেরামের শান মান রক্ষা করার জন্য যদি রাজপথে রক্ত দিতে হয়, আমরা রাজি আছি না নাই? আর একটু জোরে বলুন না, আছি না নাই? অনেকেই বলে ওলি আল্লাহর মাজারকে লাইটটা ভেঙে ফেলবে। আমি একটাই কথাই বলি, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আতিউর রহমান ফারুকী কিছু বলে নাই, আমার বড় ভাই
উবাইদুল্লাহ জামালি হুজুর কিছু বলে নাই, আমার আল্লাহ বলেছেন মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা ওলি আল্লাহর বিরোধিতা করবা আমি আল্লাহ সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। এই জন্য যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে নিঃসন্দেহে মনে রাখবেন তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কি না? তা আমি দুইটা বিষয় টাচ দিয়ে গেছি। ওলি আল্লাহর পাওয়ার আমার আল্লাহর কাছে বড় মহান, আর নবীর প্রেম নবীর ভালোবাসা আমার আল্লাহ বড় বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর মহাব্বত, ওলি আল্লাহর মহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দিক। সকলে বলি আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।